টুইস কমপ্লিমেন্ট এডিশন কি, কিভাবে কাজ করে? টুইস কমপ্লিমেন্টের যোগ আমরা কিভাবে কাজ করতে পারি, ম্যাথ আমরা কিভাবে সলভ করতে পারি, এই ধরনের কনফিউশন আমাদের থেকে থাকে। আশা করি আজকের টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের এই ধরনের প্রশ্নের উত্তর পেয়ে যাবেন এবং যে কোনো ধরনের ম্যাথমেটিক্স সলিউশন ইজিলি করতে পারবেন। সো দেখতে থাকুন এমকে টেকএডিও। ট্রু মেন্টর হিসাবে আমি মেহেদি খান আছি আপনাদের সাথে। তাহলে চলুন শুরু করা যাক আজকের টপিক হচ্ছে দুইয়ের পরিপূরকের যোগের নিয়ম, অর্থাৎ টুইস কমপ্লিমেন্ট এডিশন আমরা কিভাবে করব, এই টুইস কমপ্লিমেন্ট এডিশন প্রসিডিউর। তো টুইস কমপ্লিমেন্ট যে এডিশন যদি আমরা করতে চাই তার পূর্বে আমাদের কিছু টেকনিক অথবা রুলস অথবা নিয়ম আমাদের জানতে হবে। যদি আমরা রুলস নিয়ম জানতে পারি তাহলে টুইস কমপ্লিমেন্ট এডিশন ইজিলি করতে পারবো। তাহলে প্রথমে দেখি মোস্ট কমন যে ইম্পর্টেন্ট রুলসগুলো আছে অর্থাৎ নিয়মগুলো আছে অর্থাৎ স্টেপসগুলো আছে, স্টেপসগুলো কীভাবে কাজ করে। নাম্বার 1, দুইয়ের পরিপূরকের এডিশন করার ক্ষেত্রে প্রথম রুলস হচ্ছে প্রকৃত মান গঠন। কি প্রকৃত মান গঠন? অর্থাৎ বোঝাচ্ছে যেই সংখ্যা দেওয়া থাকবে, সাধারণত দুইটা সংখ্যা দেওয়া থাকবে, এই সংখ্যা দ্বয়কে কত 8, 4 অথবা 16 অথবা 32 ইত্যাদি বিটে রূপান্তর করতে হবে, যেটা আমরা বলি প্রকৃত মান গঠন। রূপান্তর করার পর তাদের অবশ্যই সাইন বিট কী করতে হবে, চিহ্নিত করতে হবে। এটা তো ফার্স্ট রুলস। স্টেপস টু কি? এই দুইটা সংখ্যার মধ্যে একটা সংখ্যা হবে পজিটিভ আর একটা হবে নেগেটিভ। তাহলে আপনাকে কী করতে হবে, যেই সংখ্যাটা নেগেটিভ ওই সংখ্যার দুইয়ের পরিপূরক করবে, অর্থাৎ পজিটিভ সংখ্যার দরকার নাই। যে সংখ্যাটা নেগেটিভ হবে, ঋণাত্মক হবে, শুধু ঋণাত্মক সংখ্যার কী করতে হবে, দুইয়ের পরিপূরক নির্ণয় করতে হবে। স্টেপস 3 তো হচ্ছে দুইয়ের পরিপূরক করার পর যেটা পজিটিভ সংখ্যা এবং দুইয়ের পরিপূরক করার পর আমরা যে নেগেটিভ পেলাম, এই দুইটা সংখ্যার কী করতে হবে, বাইনারি এডিশন করতে হবে, অর্থাৎ বাইনারি যোগ করতে হবে। বাইনারি এডিশন করার পর আমরা একটা রেজাল্ট পাবো, ওই রেজাল্টটা একটু খেয়াল রাখতে হবে। ওই রেজাল্টের মধ্যে যদি সাইন বিট 1 হয়, ওই রেজাল্টের সাইন বিট যদি 1 হয় তাহলে তার মানে ওই রেজাল্টের আবার কি করতে হবে, দুইয়ের পরিপূরক করতে হবে। দুইয়ের পরিপূরক করার পর আমরা রেজাল্ট পাবো, ওইটা ফাইনালি খাতায় লিখব। আর যদি এই বাইনারি যোগ করার পর সাইন বিটটা 0 হয় তাহলে আমাদের কি করতে হবে না, কোনো দুইয়ের পরিপূরক করতে হবে না, সরাসরি খাতায় কি করব, রেজাল্টটা লিখে ফেলব। এছাড়াও আরেকটা জিনিস খেয়াল করতে হবে, সাধারণত সাইন বিটের পূর্বে একটা অতিরিক্ত একটা বিট চলে আসবে। ওই বিটটা যে সময় রেজাল্ট লিখবো, রেজাল্ট লেখার সময় ফলাফল যে সময় খাতায় লিখবো ফাইনাল, ওই সময় অতিরিক্ত বিট বাদ দিয়ে লিখতে হবে। যে অতিরিক্ত বিট থাকে এটাকে আমরা ক্যারি বিট বলতে পারি, এক্সট্রা বিট বলতে পারি, আবার ওভারফ্লো বিট বলতে পারি। তো আবারও বলতেছি, বাইনারি এডিশন করতে হলে এই রুলসগুলো মনে রাখতে হবে। এই রুলস বা স্টেপসগুলো যদি মনে না থাকে তাহলে কোনো রকমই সম্ভব না বাইনারি এডিশন করা। তাহলে 4টা রুলস আপনারা 2-1 মিনিট সময় পজ করে আগে মুখস্থ করে নিন, তারপর প্র্যাকটিসে চলে আসুন। তাহলে যদি রুলসগুলো মুখস্থ হয়ে যায় তাহলে সরাসরি আমরা একটা প্র্যাকটিসে চলে যেতে পারি। একটা প্র্যাকটিস দেওয়া আছে, +50 সাথে -20 যোগ করো, অর্থাৎ দুইটা সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যা এখন আমরা দুইয়ের পরিপূরক করে যোগ করব। যখন প্লাস মাইনাস দেওয়া থাকবে তখন মাথায় রাখতে হবে এটা দুইয়ের পরিপূরক পদ্ধতিতেই করতে হবে। পরীক্ষা মেনশন করে দিতে পারে দুইয়ের পরিপূরক পদ্ধতি, না করে দিলেও আপনি মনে করবেন যে এটা দুইয়ের পরিপূরক পদ্ধতিতেই কী করতে হবে, বাইনারি এডিশনটা কমপ্লিট করতে হবে। তাহলে দেখি কিভাবে আমরা দুইয়ের পরিপূরক পদ্ধতিতে করব। আমরা যে নিয়ম পড়ছিলাম নিয়ম আকারে পড়ব। প্রথমটা ছিল রুলস 1কে সংক্ষেপে আমরা R1 লিখলাম। আমাদের R1-এ কী ছিল, R1 ছিল সংখ্যাদ্বয়কে কী করতে হবে, 8 অথবা 16 বিট বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই তো, এবং সাইন বিট চিহ্নিত করতে হবে। তাহলে আমরা লিখি
সংখ্যাদ্বয়কে বাইনারিতে রূপান্তর করে পাই। প্রথম R1 আমরা কি লিখলাম, সংখ্যাদ্বয়কে বাইনারিতে রূপান্তর করে পাই। তাহলে রূপান্তর আমরা করি, একটা হচ্ছে +50, আরেকটা হচ্ছে -20। প্লাস থাকুক অথবা মাইনাস থাকুক, অলওয়েজ আমাদের প্লাস দ্বারাই নিতে হবে। R1 অলওয়েজ আমরা প্লাসই নিব, দুইটা যদি মাইনাস থাকে দুইটাই আমরা প্লাসে নিব, ঠিক আছে। প্লাসে নেওয়ার পর আমরা রূপান্তর করব, এখানে সাইড নোট দিব। এখানে সাইড নোটে প্রথমে 50-র জন্য 1 2 8 4 8 কি কি অ্যাড করলে এখানে 50 হচ্ছে, 32 16 আর হচ্ছে 2 1 1 0 0 1 0, অর্থাৎ 50 সমান পাইলাম আমরা কি করব, 20-র জন্য ক্যালকুলেট করে নিব। আমরা সাইড নোটে পেয়ে গেলাম, কি কি পাইলাম 50-র জন্য। 50-র জন্য আমরা পাইলাম 1 1 0 0 1 0, অর্থাৎ কয় বিট আছে, 6 বিট। তাহলে আমাদের নিতে হবে কি 8 বিটে প্রকৃত মান গঠন করার জন্য 0 0 চিহ্নিত করব SB সাইন বিট হিসাবে, ব্র্যাকেটে দিব 2। সিমিলার আবার 20-র জন্য যদি করি 1 0 1 0 0 0 0 0 চিহ্নিত করব কি দ্বারা, সাইন বিট দ্বারা। তাহলে আমাদের রোলস 1 শেষ। এখন আমরা কি করব, রোলস 2 নিয়ে কাজ করব। রোলস 2 কি, রোলস 2 হচ্ছে ঋণাত্মক সংখ্যার 2-এর পরিপূরক। এই যে ঋণাত্মক কে ছিল -20, এই -20-র 2-এর পরিপূরক করতে হবে। তাহলে চলে যাই R2-তে, +20। R2-তে আমাদের বলা হচ্ছে ঋণাত্মক সংখ্যার 2-এর পরিপূরক নির্ণয় করি। তো ঋণাত্মক সংখ্যার 2-এর পরিপূরক নির্ণয় করতে হলে আমাদের যে পজিটিভ আছে এটা দ্বারাই আমরা ঋণাত্মকটা নির্ণয় করব। নির্ণয় করার সময় প্রথমে 0-র পরিবর্তে আমরা কি লিখব, 1 বসাবো। 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে কি বসাবো, 0, 0-র পরিবর্তে 1, 1-এর পরিবর্তে 0, 0-র পরিবর্তে 1, 0-র পরিবর্তে 1, এই 0-র পরিবর্তে কি বসাবো, 1 বসাবো। দেন তার সাথে কি দিব, +1। এটা যে বের করলাম এটা হচ্ছে 1-এর পরিপূরক, তার সাথে আমরা কি দিব, +1 দিব। তাহলে এই 1 আর 1-এ কত হচ্ছে 10, 1 1-এ 10, 0 1-এ 1 1 0 1 1 1, এটা হচ্ছে আমাদের সাইন বিট। অর্থাৎ রেজাল্টটা এখন কি হয়ে গেছে, -20 হয়ে গেছে। যেটা প্লাসের ছিল এখন সেই রেজাল্টটা কিসের হবে, মাইনাসের হয়ে যাবে। অর্থাৎ পরিপূরক মাথায় রাখতে হবে, আমরা চা দিয়ে কফি ফাইন্ড আউট করব, চা কফি একটা আরেকটা অল্টারনেট। অর্থাৎ প্লাস দিয়ে আমরা কি করলাম, মাইনাস পাইলাম। এখন হচ্ছে আমাদের R3, এভাবে লিখে দিতে হবে 2-এর পরিপূরক। এখন হচ্ছে R3 আমাদের কি ছিল, সংখ্যাদ্বয়ের সাধারণ বাইনারি যোগ করি। তাহলে সংখ্যাদ্বয়ের সাধারণ বাইনারি যোগ করে পাই। সংখ্যা কোনটা, +50-র সাথে -20। +50 তো আমরা উপরে পাইছি, +50 0 0 1 1 0 0 1 0, দেন হচ্ছে -20 1 1 1 0 1 1 0। দেন আমরা কি করব, এই পাঁচটা ক্যালকুলেশন করব। আপনারা কিন্তু এই পাঁচটা দিয়ে বুঝেই ফেলছেন। 50 থেকে যদি 20 বাদ দেওয়া হয় তাহলে রেজাল্ট হবে কত, 30, +30 হবে। দেখি আমাদের +30 হয় কিনা। 0-র সাথে 0 অ্যাড করলে কি হবে, 0 হবে। 1-এর সাথে 0 অ্যাড করলে কি হবে, 1 হবে। 0 আর 1 1 0 1 1, 1-এর সাথে 0 1 1 1-এ 10, আবার হাতে রয়েছে 1, তার মানে 1 1-এ 10, আবার হাতে রয়েছে 1 1 1-এ 10, হাতে রয়েছে 1, আমরা বসাই দিলাম।
এখন আমাদের সাইন বিটটা আগে ক্যালকুলেট করতে হবে। 1 2 3 4 5 6 7 8, এই 8 নাম্বার বিটটা হচ্ছে আমাদের সাইন বিট। আমি সংক্ষেপে লিখলাম, আপনারা পূর্ণরূপ লিখবেন পরীক্ষায়। সাইন বিট পেয়ে গেলাম। আর এই যে 1, আমরা বলছিলাম সাইন বিটের পূর্বে যদি কোনো বিট থাকে সেটা অতিরিক্ত বিট হিসাবে চিহ্নিত করা হয়। এটা আমরা বলতে পারি ক্যারি বিট, বলতে পারি এক্সট্রা বিট, বলতে পারি ওএফবি, ওভারফ্লো বিট। ওকে, তাহলে এখন আপনি রেজাল্ট লিখবেন, অর্থাৎ নির্ণয় মান এখন আপনি যদি এটা কনভার্ট করেন বাইনারি থেকে দশমিকে, নির্ণয় মান লেখার সময় কনভার্ট করলে 0 1 2 4 8 16, অর্থাৎ আমরা রেজাল্টটা পাচ্ছি 30 10। এটা বাইনারি থেকে দশমিকে কনভার্ট করে দেখেন, রেজাল্ট হবে 30। এইভাবে আমাদের কি করতে হয়, দুইয়ের পরিপূরক ক্যালকুলেশন করতে হয়। আপনারা নিজেরা ইচ্ছা মতো বিভিন্ন ধরনের সংখ্যা দিয়ে দিয়ে করেন। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি বা প্র্যাকটিসের জন্য দিয়ে দিচ্ছি, আপনারা এই প্র্যাকটিসগুলো খাতায় করেন, আশা করি বুঝতে পারবেন এবং কাজগুলো সহজ হবে। যারা এখনও বুঝেন নাই, পুনরায় আবার রিপিট করেন, আগে ধাপগুলো রুলসগুলো পড়ে নেন, পরে আবার দেখেন, ঠিক আছে? নিজেরা বাসায় এই দুটা প্র্যাকটিস করে নেবেন। আশা করি আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। যদি ক্লাসটা বুঝে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর আশা করি আপনাদের এই দুইয়ের পরিপূরকের যে এডিশনের ক্ষেত্রে যে কনফিউশন, এটা দূর হয়ে যাবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।